গোপাল ভাঁড়, যার হাসিতে রাজদরবার গমগম করত, তারই জীবন শেষ হলো ফাঁসির মঞ্চে। কিন্তু কেন? কে ছিল এই মর্মান্তিক ঘটনার পিছনে? শেষ পর্যন্ত দেখুন আর জানুন গোপালের ফাঁসির আসল রহস্য। আমরা সবাই গোপাল ভাঁড়ের গল্প শুনেছি, রাজার দরবারে হাসির ঝড় তুলে দেওয়া চতুর বুদ্ধিমান গোপাল আর সবার প্রিয় গোপাল। কিন্তু আমি যদি বলি এই গোপালের জীবন শেষ হয়েছিল ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, যদি বলি গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হয়েছিল, আজ আমরা জানবো কে দিয়েছিল গোপাল ভাঁড়কে ফাঁসি, আর কেনই বা দিয়েছিল। এমন একটা গল্প যা আপনার মন ভাঙবে, চোখে জল আনবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের এক রত্ন। সে ছিলেন সাধারণ এক গ্রামের মানুষ, কিন্তু তার বুদ্ধি আর হাস্যহাসির জন্য রাজার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। গোপালের একটা কথায় রাজা হাসতে হাসতে গড়িয়ে পড়তেন, আর প্রজারাও তাকে ভালোবাসত। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর দুঃখ। গোপালের জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার সব হাসি কেড়ে নিল। রাজার দরবারে এক মন্ত্রী ছিল, নাম ধরুন বিশ্বাসঘাতক মন্ত্রী হরিচরণ। তিনি গোপালের জনপ্রিয়তা সহ্য করতে পারতেন না। গোপালের প্রতিটা কথায়, প্রতিটা আনন্দই তার মনে জ্বলত ঈর্ষার আগুন। একদিন তিনি ঠিক করলেন গোপাল ভাঁড়কে যে করেই হোক রাজ দরবার থেকে সরিয়ে দেবে। একদিন রাজার কাছে একটি চিঠি পৌঁছায়। সেখানে লেখা ছিল গোপাল নাকি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। চিঠির সঙ্গে কিছু জাল নথি, সেখানে গোপালের নামে রাজার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র লেখা। কিন্তু এই চিঠি কে পাঠিয়েছিল? হ্যাঁ, এটা ওই হরিচরণের কাজ, যিনি গোপালের নামে ভুয়ো চিঠি পাঠিয়ে গোপালকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন। গোপাল বারবার বললেন, মহারাজ, আমি নির্দোষ, আপনার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তখন রাগে অন্ধ, গোপালের একটা কথাও শুনলেন না। আর গোপালের বন্ধুরা যারা তার মজার কথা শুনে মুগ্ধ হতো, তারাও ভয়ে মুখ খুললেন না। তখনই রাজা কৃষ্ণচন্দ্রের মুখ থেকে সেই ভয়ঙ্কর রায় বেরিয়ে এলো, গোপালকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির দিন এলো, গ্রামের সবাই জড়ো হলো। গোপালের চোখে জল, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। তিনি বললেন, আমি যদি চলে যাই, আমার গল্পগুলো রেখো, হাসি দিয়ে আমাকে মনে রেখো। গল্পটা ছিল এই পর্যন্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।